नमस्कार बंधुरा मिता किचेने आरो एक नतून रेसिपिर संगे सबाइके अनेक स्वागत। तो सामनेई किन्तु गणेश पूजा बा गणेश चतुर्दशी। तो आज के गणेश ठाकुरेर सबचेये प्रिय जे खाबारटी पछंद सेई लाड्डुटाई किन्तु आजके आमी बानिয়েছি। बेसन छाड़ा बा बुंदिया झामेला छाड़ाई किन्तु पारफेक्ट भावे लाड्डु आपनाराও बानिয়ে निते पारबेन। तो पुरो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। ताहले चलुन आमी आमार रेसिपिटी शुरू करी। तो लाड्डू बानानोर जोन्नो एखाने नियेछि चाना डाल 300 ग्राम। तो 5 থেকে 6 घंटा मतो किन्तु भिजिয়ে रेखेছিলাম। तो देखतेই পাচ্ছেন ভেজানোর পরে ডালটা বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে সাইজে। তো এবার ডালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পিষে নিতে হবে। তো যতটা পারবেন জলটা একটু কম দিয়ে পেশার চেষ্টা করবেন। তো এখানে সব ডালটাকেই পিষে নিয়েছি আমি। তো এবার চলে যাব ভাজার জন্য। তো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। তো বেশ অনেকটাই তেল দিলাম, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা কিন্তু হাইটে গরম করে নিয়েছি। নেওয়ার পরে ছোট্ট ছোট্ট যেমন করে আমরা বড়ি দিই ঠিক তেমন করেই দিয়েছি। বেশি বড় সাইজ করছি না, বেশ মিডিয়াম সাইজ বা ছোট করে দিলে আরও ভালো হয়। তো যতটা একেবারে দেওয়া যায় আমি কিন্তু একসঙ্গে ভেজে নিচ্ছি। তো একটু সময় ধরে কিন্তু ভাজতে হবে। বেশ কালারটা একটু লাল লাল হলেই আমি নামিয়ে নেব। 3 থেকে 4 মিনিট সময় লাগবে, বেশি সময় কিন্তু লাগবে না। উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তো তেল ঝরিয়ে তুলে নেব। তো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ঠিক একই রকমভাবে সব বড়িগুলোকে ভেজে নিতে হবে। আর এই বড়িগুলো কিন্তু শুধু আপনারা যেদিন নিরামিষ খাবেন সেদিন ভেজে খেতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তো বড়িগুলো ভাজার পরেই কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার চলে যাব শিরা বানানোর জন্য। তো এখানে 1 কাপ বড় দানার চিনিটা নিয়েছি আর হাফ কাপ দিয়েছি জল দিয়ে চিনিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো চিনিটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। তো করার পরে 2 থেকে 3 মিনিট জাল করার পরে কিন্তু একটা চ্যাটচ্যাটে ভাব চলে এসেছে চিনির রসের মধ্যে। তো যখনই চ্যাটচ্যাটে ভাবটা চলে আসবে তখনও কিন্তু আমি যে ডালটা গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে রাখা ডালটা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি একটু চারমগজ। আর প্রথমেই যে চিনি সিরাপটা বানিয়েছিলাম তো কিছুটা আমি কিন্তু তুলে নিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো বেশি হবে, কিন্তু না, একদমই ঠিকঠাক ছিল। তো তার জন্য যেটা তুলে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেম লো করে রেখে কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিনিট 2 মতো, বেশি সময় কিন্তু লাগবে না, যেহেতু এটা ভাজার ছিল আগে থেকেই। তো রাখার পরে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব, কারণ এখন প্রচণ্ড গরম। একটু ঠান্ডা হলেই আমি লাড্ডুটা বানিয়ে নেব। তো এবার লাড্ডুর শেপটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে যদি আপনারা চিনি শিরার মধ্যে এলাচের গুঁড়ো ব্যবহার করতে চান বা খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই দিতে পারেন। তো আমি দিলাম না, যেটা আপনাদের পছন্দ। তো আমি লাড্ডুর আকার সবগুলো দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু বেসনের লাড্ডু খেয়েছি, বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু এরকম পারফেক্ট লাড্ডু আপনারাও এই গণেশ পূজাতে বানিয়ে নিতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা অবশ্যই করে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবং এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিতে ভুলবেন না। এবং এখনও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এইরকম সহজ রেসিপি দেখতে পছন্দ করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আর তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।